গুড মর্নিং ফ্রেন্ড। তো এইমাত্রই ঘুম থেকে উঠলাম। তো আজকে একটু বেলা হয়ে গেছিলো, কারণ কালকে অনেক জার্নি হয়েছে, সেই জন্য শরীরটা একটু টায়ার্ড ছিল। তো ঘুম থেকে উঠলাম, উঠে এখন নিচে যাব, মা কী রান্না করেছে, সকালবেলায় কী টিফিন বানিয়েছে। তো চলো দেখাবো। তো নিচে চলো। পটল পোড়া রুটি। ও, এই জায়গায় পটল পুড়িয়েছে। তো এই যে পটল পুড়িয়ে মাখছে, আর রুটি করেছো না? তো দাও, খেতে দাও। খাই আগে। এ দেখো, এখানে লঙ্কা আর লবণ দেওয়া হয়ে গেছে। মা হালকা একটু তেল দেবে, তেল আমি কম খাই, তেল খাই না। এই দেখো, হ্যাঁ, তেল দেওয়া হলো, একবারে সামান্য তেল, ওই দিয়ে মাখা চলছে। লঙ্কাটা ডলছে দেখো। এই যে গরম গরম রুটি আর এই যে পটল পোড়া মাখা, এই দিয়ে আজকে টিফিন সারবো। তো আমার বেশ ভালোই লাগে সকালবেলায়, কদিন ধরে এই পটল পোড়া মাখা আর এই রুটি এই দিয়ে খাচ্ছি। এই দেখো, পটল পোড়া মাখা আর রুটি নিয়ে ঝাল ঝাল, বেশ ভালোই হয়েছে। বিশেষ করে এটা ঝাল ঝাল লেগে লাগে, তো ঝাল হয়েছে। মাকে বললাম লঙ্কাটা ডলতে ভালো করে, তো মা ভালোই ডলেছিল। তো পটল পোড়া মাখা আর রুটি বেশ ভালো লাগে। বেগুন পোড়া, পটল পোড়া আমার খুব প্রিয়। শীতকালে তো বেগুন পোড়া আমি রেগুলার খাই, তো পটল পোড়াও খাই। তো এই দিয়ে খাচ্ছি, পটল তো শীতকালে পাওয়া যায় না, ওই জন্য এখন পাওয়া যায় সিজন। তো এই সময় পটল পোড়া দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। একটা স্মোকি ফ্লেভার আছে, ওই ফ্লেভারটার জন্যে আরও ভালো লাগে। এই দেখো, এই যে পটল পোড়া নিয়ে রুটি দিয়ে, ও দারুণ লাগছে। তোমরা অবশ্যই খাবে, দেখবে খুব ভালো লাগবে। তো তোমরা সকালবেলায় কে কী দিয়ে টিফিন করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি তো মার হাতের এই পটল পোড়া মাখা ঝাল ঝাল করে সকালবেলায় রুটি দিয়ে জমিয়ে খাচ্ছি। আর সত্যি কথা বলতে এই পটল পোড়া খেতে আর বেগুন পোড়া খেতে আমার খুব ভালো লাগে, মানে এই ঝাল ঝাল করে মেখে খুব ভালো লাগে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। শেয়ার তো অবশ্যই করবে। তো এই বলে আজকে ভিডিওটা শেষ করছি। এরপরে নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, তোমরা দেখবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই কমেন্ট করবে। টাটা।